আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে 2025 সালের বাংলা বইয়ের প্রথম গল্প কাবুলিওয়ালা, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পের অনুশীলনীর নৈবেত্তিক প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্ন সলভ করা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এই গল্পটি খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ে নেবা, তাহলে এমসিকিউ এবং যে সৃজনশীল এখানে দেওয়া আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। তো এমসিকিউ গুলো প্রথমে আমরা সলভ করে ফেলি। 1 নম্বর বলা হয়েছে, কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে? উত্তর হবে খ নম্বর, মিনির মা। 2 নম্বর, মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? উত্তর হবে মিনির সাথে রহমতের দেখা না হয়। এবার আমরা উদ্দীপক পড়ব, পড়ে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন সলভ করব। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। 3 নম্বর কোয়েশ্চেন, উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে? উত্তর হবে রহমত। আমরা পরের পেজে যাই। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? 1 নম্বর বলা আছে সন্তান বাৎসল্য, তারপর হচ্ছে সহমর্মিতা, সহযোগিতা। তো সহযোগিতা হবে না, 1 নম্বর এবং 2 নম্বর হবে। সুতরাং ক নম্বর অপশন সঠিক, এর মধ্যে 1 এবং 2 আছে। এবার আমরা সৃজনশীল প্রশ্নটা সলভ করব। উদ্দীপক 1, উদ্দীপক 2। তো এই উদ্দীপক দেখে আমাদের এই 4টি কোশ্চেনের আনসার করতে হবে। নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2, 12 বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। ক নম্বর বলা হয়েছে ক নম্বর বলা হয়েছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? ক নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ক এর সমাধান। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। খ নম্বর, আমি তো সওদা করতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। খ নম্বরের সমাধান দেখো, লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করতে হয়েছিল। লেখকের এক প্রতিবেশী রামপুরি চাদরের জন্য রহমতের কাছে সামান্য ঋণগ্রস্ত ছিল, কিন্তু প্রতিবেশী মিথ্যা কথা বলে সেই দেনা অস্বীকার করে। এ নিয়ে সঙ্গে ঝগড়া করতে করতে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে। এই অপরাধে তার কয়েক বছরের কারাদণ্ড হয়। এবার আমরা গ নম্বর দেখব। উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এই হচ্ছে গ এর সমাধান। উদ্দীপক 1-এ কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। শিশু পাচারকারীরা শিশুদের খাবার, খেলনা প্রভৃতি দিয়ে বশ করে, তারপর চুরি করে পাচার করে। এদের ভয়েই বাবা মা শিশুদের বাইরের কারো সংস্পর্শে যেতে দেন না। কাবুলিওয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিওয়ালার যে স্নেহ, সেটি নিয়ে শঙ্কিত ছিলেন। কাবুলিওয়ালা রহমত সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন না, তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে। মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মাও শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে, কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেনি। তাই বলা যায় উদ্দীপক 1 অংশে আলোচ্য গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে।
ঘ নম্বর, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে, বিশ্লেষণ করো। ঘয়ের সমাধান, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে, মন্তব্যটি যথার্থ। সন্তানের প্রতি ভালোবাসা, মমত্ববোধ সব পিতামাতার অন্তরেই বিরাজ করে। কেবল নিজের সন্তানই নয়, অন্যের সন্তানের প্রতিও তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে নানা পরিবেশ পরিস্থিতিতে। অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন। কাবুলিওয়ালা গল্পে রহমত তার ছোট্ট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝেই যেন তার সাদৃশ্য খুঁজে পায়। মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে। মিনির জন্য সে পেস্তা বাদাম, তারপর কিসমিস নিয়ে আসে। এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে। উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরকে নিজ সন্তানের মতোই স্নেহ করে। উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন পিতার এই স্নেহ প্রবণতায় প্রকাশিত হয়েছে। অন্যদিকে কাবুলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিওয়ালার মধ্যে দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতারই প্রকাশ ঘটে, যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাব। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সৃজনশীলের উত্তর। আমরা পরবর্তীতে তোমাদের পরীক্ষার জন্য আরও অতিরিক্ত কিছু এমসিকিউ এবং সৃজনশীল নিয়ে হাজির হব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে।